টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আমরা আজকে পেয়েছি আব্দুল চৌধুরী, এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে দর্শকদের অনেক প্রশ্ন থাকে, যেমন সারাদিন ধরে আমরা যে বিভিন্ন অনুষ্ঠান করি সব জায়গায় একই প্রশ্ন আমি বেশিরভাগ মানুষের কাছ থেকে পাই, সেটি হচ্ছে স্টিমুলাস বিল কবে আসবে, বেকার ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, অর্থনৈতিক প্রণোদনার ব্যাপারে রাজনৈতিক নেতারা একমত হয়েছেন কিনা। এসব বিষয় নিয়ে এর কারণ আছে। কারণ হচ্ছে কোভিড-19 আবার বাড়ছে, করোনা মহামারী আবার বাড়ছে, মানুষের যে নতুন কর্মসংস্থান সেটি যেমন সুযোগ তৈরি হয়নি, ঠিক তেমনি যারা বেকার ভাতাটি পাচ্ছেন সেটির অনিশ্চয়তাও আছে। ডিসেম্বর নাগাদ অনেকে যারা সেলফ এমপ্লয়মেন্ট, বিশেষ করে উবার চালাতেন, তাদের হচ্ছে সেটি বাতিল হয়ে যাচ্ছে। তো এইসব বিষয়ে অনিশ্চয়তার মধ্যে যে খবরটি হচ্ছে, আমরা যে নতুন লেটেস্ট বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে থাকি, সেখানে হচ্ছে অনেক ডেমোক্রেটিক শীর্ষ সিনেটর নেতা তারা আজকে বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে একটি স্টিমুলাস বিল ছোট পরিসরেই পাশ করানো যায় কিনা, কারণ মানুষের হাতে কিন্তু অর্থ নেই, অনেক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটির একটি প্রেসার এসেছে। ডেমোক্রেটিক নেতারাই চাচ্ছেন ছোট পরিসরে। একই সাথে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনও বলেছেন যে নতুন স্টিমুলাস বিলের ব্যাপারে আইন প্রণেতাদের কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যে কোনো কিছু করা যায় কিনা। আরেকটি বিষয় যেটি হচ্ছে 120 জন আমেরিকার অর্থনীতিবিদ তারাও বলেছেন, ফেডারেল গভর্নমেন্টের কাছে প্রেসার দিয়েছেন, আহ্বান জানিয়েছেন যে একটি সাধারণ মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়ার জন্য স্টিমুলাস বিল করা যায় কিনা। তবে বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত রাজনৈতিক নেতারা এই বিষয়ে কোনো একমতে আসতে পারেননি, এবং যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আদৌ নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো বিল আলোর মুখ দেখবে কিনা সেটি নিয়ে কিন্তু অনিশ্চয়তা আছে। এছাড়াও আমরা আজকে কথা বলবো বিজনেসের বিভিন্ন কর্পোরেশন নিয়ে, এটি আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় থাকবে। শুরুতে আব্দুল চৌধুরী, আপনার কাছে যেতে চাই। স্টিমুলাস বিল নিয়ে যে নতুন তথ্য আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যে তথ্যগুলো পেয়েছিলাম দর্শকদের জানিয়েছি, সেই সাথে বেকার ভাতার অনিশ্চয়তা আছে ডিসেম্বর নাগাদ। আপনার কাছে শুরুতে স্টিমুলাস বিল নিয়ে আপডেটটি জানতে চাই, যে কি অবস্থা, মানুষকে নেতিবাচক কি শোনাতে হবে কিনা। তো এখন সিচুয়েশন এখনো কোনো প্রোগ্রেস হয় নাই, এটা আগের মতোই সবকিছু আছে। সো ন্যান্সি পেলোসি উনি স্টিল চাচ্ছেন 2.2 ট্রিলিয়ন, আর মিচ ম্যাককেনান চাচ্ছেন 500 বিলিয়ন। সো ওরা দুজনই মোটামুটি এখন আমার মতে যেটা আনরিজনেবল লাগতেছে। সো এখনো যেটা দেখা যাচ্ছে, ডেমোক্রেটদের মধ্যে অনেক সেনেটররাও বলতেছেন যে they are okay with stimulus bill that is less than 2.2 trillion. আর রিপাবলিকানদের সাইডে ওরা অনেক সেনেটররা বলতেছেন যে তারাও ওকে আছেন ওই স্টিমুলাস বিলটা $500 বিলিয়ন উপরে নেওয়ার। রাইট, ইন আদার ওয়ার্ডস অন্যান্য লিডারশিপে আই থিঙ্ক ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। রাইট, এখন লিডারশিপে ওরাই এখন এগ্রিমেন্টে আসতে পারতেছেন না। আমি আরেকটা জিনিস তুলে ধরি, সেক্রেটারি ট্রেজারি স্টিভ মুনিশন উনি আজকে যেটা করছেন, ওই যে 556 বিলিয়ন নিয়ে যে কিছু কথা বিতর্ক হয়েছিল বিটুইন, এখন উনি যেটা করছেন ওই পয়সাটা উনি একটা জেনারেল ফান্ডে ঢুকাইছেন। এখন ওইটাতে যেটা হবে, নেক্সট ট্রেজারি সেক্রেটারি যখন আসবেন, আই থিঙ্ক ইটস জ্যানেট সামথিং, আই ফরগেট হার নেম, ডেমোক্রেটের, উনি তখন ওই পয়সাটা যদি ইউজ করতে চান তাইলে উনার কংগ্রেশনাল অ্যাপ্রুভাল লাগবে। তার মানে কংগ্রেস থেকে আবার অ্যাপ্রুভাল নিয়ে ওই পয়সাটা ইউজ করা। I think again this is a very politically motivated move in my opinion, কারণ উনি যদি এইটা না করতেন তাইলে এই নতুন ট্রেজারি উনি তখন ওই পয়সাটা ইউজ করতে পারতেন for whatever reason, not for unemployment or whatnot, but তখন ওই ট্রেজারির হাতে ওই পয়সাটা ইউজ করার এই কি উপায় থাকতো। বাট এখন যেহেতু স্টিভ মিনুচিন উনি ওইটা ঢুকাই দিয়েছেন আরেকটা অ্যাকাউন্টে, and it needs congressional funding, এখন উনার শুধু আছে $82 billion to use when she takes office.
এগেন এটা একটা ইনফরমেশন দ্যাটস আউট দেয়ার। পুরোই পলিটিক্যাল গেম। আমরা কিন্তু শুরু থেকেই বলছিলাম যে ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের যে রাজনৈতিক জায়গাটি আছে সেই জায়গাটির কারণেই কিন্তু সাধারণ মানুষের হাতে এখন পর্যন্ত অর্থটি আসেনি, এবং এটি আমরা কিন্তু 3 মাস ধরে আলোচনা করছি যে যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন এই বিষয়ে একমতে পৌঁছানো দরকার। এবং ট্রেজারি সেক্রেটারি নতুন একজন আমরা নারী পাচ্ছি এই প্রথম আমেরিকান ইতিহাসে। এবং আরেকটি বিষয়, স্টিভেন মিউনিচিন যে কাজটি করলেন কিন্তু তার ব্যক্তিগত পর্যায় থেকেও আমরা যখন গণমাধ্যম কর্মী তার প্রোফাইলটি তৈরি করছিলাম যে হলিউডের একজন প্রডিউসার থেকে কিন্তু তিনি আজকের মানে ট্রেজারি সেক্রেটারি। স্টিভেন মিউনিচিনের যদি আপনি পুরো রাজনৈতিক যে জায়গাটি দেখেন সেখানেও কিন্তু প্রশ্নবিদ্ধ আছে যে তাদের কাছ থেকে আর কতটুকু সাধারণ মানুষ আশা করতে পারে। তো অনিশ্চয়তা কি 20 জানুয়ারির পর কি মনে হয়, আপনার কি মনে হয় বর্তমান যে হিসেব নিকেশ? এখন বর্তমান হিসাব আমার যেটা মনে হয় জানুয়ারিতে হবে না, বাট অলসো এট দ্য সেম টাইম এখন গভর্নমেন্ট কিন্তু অনেক প্রেসার পাচ্ছেন অনেক হাই প্রোফাইল মানুষের কাছ থেকে। ধরেন জেপি মর্গান এর সিইও উনি লাস্ট উইকে বলছেন যে the leadership right now is এটা একটা প্রবলেমেটিক। উনি যেটা বলছে যে 1.8 ট্রিলিয়ন যদি অ্যাপ্রুভ হয়ে যায় স্টিমুলাস চেক, এটা মোর দেন এনাফ। এখন 500 বিলিয়ন বেশি ছোট, 2.2 ট্রিলিয়ন ইজ মোর দেন এনাফ। সো এখন যে কোনো একটা যদি এখন পাওয়া যায় তাইলে ওকে আছে। এখন যদি ওরা চায় যদি এখন কিছু শুধু আনএমপ্লয়মেন্ট আর পিপিপি লোন যদি ওরা বর্তমানে টার্গেট করেন, তারপরে জানুয়ারির পরে যদি ওরা আরো অ্যাডিশনাল ফান্ডিং টার্গেট করেন ওইটাও ওয়ার্কআউট হবে। বাট এখন খুবই অনিশ্চয়তা আছে বর্তমানে। এবং এখানে আমি আপনাদের শুরুতে তথ্য দিয়েছিলাম 120 জন অর্থনীতিবিদ কিন্তু এরই মধ্যে লেটার দিয়েছেন, চিঠি দিয়েছেন ফেডারেল গভর্নমেন্টকে যে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটি কমে গেছে, মানুষের জীবনযাত্রার দুর্বিষহ, আবার নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। তো এই মুহূর্তে সাধারণ মানুষের কিন্তু অর্থ দরকার, কিন্তু বাস্তবতা যেটি বলছে সেটি অনেকটাই অনিশ্চয়তা। আরেকটি বিষয়ে আব্দুল চৌধুরী আপনার কাছে জানতে চাই যে ডিসেম্বর নাগাদ অনেকেরই সেলফ এমপ্লয়মেন্ট যারা হচ্ছেন উবার চালান সেক্ষেত্রে বেকার ভাতাটি বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন যে নতুন কোনো বিল না আসা পর্যন্ত তাদের ক্ষেত্রে তাদের ভাগ্যে কি ঘটবে? ওকে, যারা বর্তমানে পিইউএ পাচ্ছেন, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, যারা যারা এই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল প্লাস আগে পার্ট টাইম কাজ করতেন আর আপনাদের এনাফ ক্রেডিট ছিল না ফুল আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাওয়ার জন্য, আপনারা বর্তমানে পাচ্ছেন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা এখন ওইটা বর্তমানে শেষ হয়ে যাবে ডিসেম্বরের 27 তারিখে। সো এই কারণে এখন এইটা অনেক অনেক প্রবলেমেটিক হয়ে যাবে অনেক মানুষের জন্যই। সো হোপফুলি সামথিং হ্যাপেন্স, বাট এগেন এইটা দিয়ে এখন কোনো গ্যারান্টি নাই যে কিছু একটা হতেও পারে। সো মানে এখন পর্যন্ত আসার কোনো বিষয় নেই। আমরা প্রশ্ন নেওয়ার আগে আমাদের আরেকটি বিষয় ভিত্তিক আলোচনা আছে। আমরা বলছিলাম যে কর্পোরেশনগুলো কিভাবে ফর্ম করা হয়, বিজনেসের কোন কোন জায়গাটি মাথায় রাখতে হবে, কে কোন কর্পোরেশন করবে। আব্দুল চৌধুরী শুরুতে যদি সূচনা পর্বে আপনি উপস্থাপন করেন, তারপরে আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা এই জিনিসটা আজকে আমরা ব্রড আপ করতেছি কারণ যেহেতু এই অনেকেই আনএমপ্লয়েড আছেন, সো এখন অনেকেই যারা করতে পারেন যে আপনারা চাইলে একটা বিজনেস খুলতে পারেন, হয় এইটা আপনার এই সার্ভিস বিজনেস হোক অথবা আপনি কোনো এই অ্যামাজন হোক আর হোয়াটএভার ইট ইজ। এখন আপনারা যদি এখন একটা বিজনেস খুলতে চান তখন এটা একটা কোয়েশ্চেন থাকবে যে ওকে আপনি কি এলএলসি খুলবেন নাকি কর্পোরেশন খুলবেন নাকি এস কর্পোরেশন খুলবেন। সো কুইকলি আমি একটা ডেসক্রিপশন দিয়ে যাই। আপনি যদি আপনার নিজের নামে যদি বিজনেসটা খুলেন এটাকে বলে সোল প্রোপ্রাইটরশিপ। আপনি যদি এলএলসি ক্রিয়েট করেন তখন এটা একটা লায়াবিলিটি প্রোটেকশন দেয়, বাট সিম্পল থাকে, সোল প্রোপ্রাইটরশিপের মতোই মোটামুটি ভেরি সিম্পল, আপনার কোনো এক্সট্রা কিছু করা লাগতেছে না। আপনার যদি তখন একটা পার্টনার থাকে এলএলসির মধ্যে তখন আপনারা পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। যদি একজন শুধু আপনি থাকেন তখন ওই স্টিল এলএলসির ইনকাম আর এক্সপেন্সটা আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ঢুকে। এখন অনেকে আছে আপনারা কর্পোরেশন ক্রিয়েট করেন, কর্পোরেশন ক্রিয়েট করলে যেটা হয় যেটা এটা আপনার এই ইনকামটা আলাদা করে ফেলে। ইন আদার ওয়ার্ডস কর্পোরেশন থেকে যত টাকা ইনকাম আসবে ওইটা কর্পোরেশনে আপনি ট্যাক্স দিবেন এট 21% রেট, আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ঢুকবে না। কিন্তু লিগালি আপনি যখন কর্পোরেশন থেকে যখন আপনার নেট ইনকামটা বার করবেন তখন আবার ডিভিডেন্ড ট্যাক্স দেওয়া লাগে, এটাকে বলে ডাবল ট্যাক্সেশন। ফর এক্সাম্পল আপনি নাইকি বলে রেগুলার কর্পোরেশন, আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, নাইকি অলরেডি একটা ট্যাক্স দিচ্ছে, তারপরে ওরা যখন আপনাকে ডিভিডেন্ড দেয় তখন আপনি আবার ট্যাক্স দিচ্ছেন, এটাকে বলে ডাবল ট্যাক্সেশন। টু অ্যাভয়েড ডাবল ট্যাক্সেশন একজন মানুষ যদি সি কর্পোরেশন খুলে ওই সি কর্পোরেশনকে যদি ওরা এস কর্পোরেশন বানাই ফেলে তখন ডাবল ট্যাক্সেশনটা আর দেওয়া লাগে না। এস কর্পোরেশনে আপনি সেম ভাবে আলাদা আর একটা ট্যাক্স রিটার্ন ফাইল করবেন,
ট্যাক্স রিটার্ন ফাইল করার পরে আপনার একটা যে নেট ইনকাম আছে ওইটা ডাইরেক্টলি আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ঢুকে যাবে আর আপনি শুধু একবার ট্যাক্স দিবেন। এস কর্পোরেশনের মেইন থিং হইলে গিয়া যদি যখন আপনি এস কর্পোরেশন ওনার থাকেন নিয়মে আপনাদের একটা W2 ওয়েজেস নেওয়া লাগে। এস কর্পোরেশন আর এলএলসির মধ্যে পার্থক্যটা হইলে গিয়া এলএলসি তে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স থাকে, এস কর্পোরেশনে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স নাই। ওই কারণে এস কর্পোরেশন ইজ ভেরি বেনিফিশিয়াল অর ভেরি লুক্রেটিভ এট টাইমস। বাট এগেন এটা আমরা শুধু একটা শর্ট ইনফরমেশন দিলাম, আপনারা যখন কোয়েশ্চেন থাকে আমরা আরো ডিটেল ইনফরমেশন দিতে পারবো। এটি আমি যদি সম্পূরক প্রশ্ন করতে চাই আব্দুল চৌধুরী, এটি কি পরিধি, মানে আমি বলতে চাচ্ছি যে একটি কোম্পানির কতজন এমপ্লয়ি হবে, কতজন সেখানে ডিরেক্টর হবে, এটির উপরেও কি অনেক কিছু নির্ভর করে? হ্যাঁ, সো আপনার ওই কারণে এলএলসি যখন থাকে আপনার ওই যে ডাইরেক্টর প্লাস এই বোর্ড রেজলিউশন ওসব লাগে না, রাইট? এলএলসির পারপাসটা হইলে গিয়া একটা কর্পোরেট লায়াবিলিটি ওয়াইল বিইং সিম্পল। কর্পোরেশন যখন থাকে তখন আপনার নিয়মে আপনার যদি এখন একটা বড় কর্পোরেশন হয় আপনার বোর্ড অফ ডাইরেক্টর থাকবে, তারপরে আপনার বোর্ড মিটিং করা লাগবে, বাট এলএলসি তো ওই রিকোয়ারমেন্টটা নাই। আচ্ছা, আমরা প্রশ্ন নিতে চাই দর্শকদের কাছ থেকে, তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। সেই সাথে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, করোনার প্রকোপ বাড়ছে, সেক্ষেত্রে মানুষের জন্য এ পর্যায়ে অর্থনৈতিক পরামর্শটিও আমি আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে নিব। কে আছেন ফোনে আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, কুইন্স থেকে, জি নিউ ইয়র্ক। জি ভাইয়া, প্রশ্নটি? জি, আমার প্রশ্নটি হচ্ছে আমি পিপি লোন পাওয়ার পরে আমি সার্টিফাই বন্ধ করে দিই, বাট আমি উবার ড্রাইভার, আমি কাজ শুরু করি, এতে কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা আব্দুল চৌধুরী। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জি, যে আমি সার্টিফাই বন্ধ করে দিই, জুলাই 7 আমার পিপি লোনটা আমার অ্যাকাউন্টে হিট করে, and then I stop like certify, and then again I start certify is November 15 because coronavirus is over and I don't feel safe, that's why I stop working. আচ্ছা আচ্ছা, আব্দুল চৌধুরী কি বলবেন? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। সো পিপিপি লোন যখন আপনারা পাবেন আপনারা কিন্তু কাজে যাইতে পারবেন। দিস ইজ ওয়াই পিপিপি লোন ইজ ওয়ান অফ দ্য বেস্ট লোন আউট দেয়ার। আপনি পয়সাটা পাচ্ছেন এন্ড ইটস ফরগিভেবল লোন, প্লাস আপনি কাজও করতে পারতেছেন, দ্যাটস ফাইন। যেহেতু আপনি টেকনিক্যালি পিপিপি লোন ক্যালকুলেশন হয় ওভার 8 উইকস, তার মানে 2 মাসের ক্যালকুলেশন। সো আপনি যেহেতু এই নভেম্বর থেকে আপনি আনএমপ্লয়মেন্টে আবার যাচ্ছেন, দ্যাটস ফাইন, ইট শুডন্ট বি এ বিগ ডিল। আমাদের আব্দুল্লাহ মোর্শেদ তিনি প্রশ্ন করেছেন হাউস রেন্ট অ্যাসিস্ট্যান্স হিসেবে কোনো কিছু পাওয়ার রিসোর্স আছে কিনা? আব্দুল চৌধুরী কি বলবেন? আমার জানা মতে যেটা সেকশন 8 যেটা রাইট, এটা আপনাদের এই ওয়েডনেসডে যে শোটা হয় এখানে জিজ্ঞেস করতে পারবেন, বাট আই থিংক সেকশন 8 ইজ হোয়াট গিভস ইউ রেন্ট অ্যাসিস্ট্যান্স, বাট সেকশন 8 বন্ধ হইতে পারে। আমি এক্ষেত্রে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে পাবলিক চার্জে সেই জায়গাটি বাদ দিয়ে অনেকে এখন কিন্তু বাড়ি ভাড়াটি দিতে পাচ্ছেন না, যেটি ছিল যে ডিসেম্বর পর্যন্ত না দিলেও চলবে কিন্তু দিতে হবে তাদের। তো নতুন কোনো বিল যদি না আসে তাদের তো বাড়ি ভাড়াটি বহন করতেই হবে, তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এখন রাইট নাও আপনার তো এভিকশনের প্রোটেকশনটা আছে আনটিল ডিসেম্বর 31, রাইট? এখন বর্তমানে আপনাদের যেটা করা উচিত, রাইট, এগেন এইটা আমি একটা অ্যাডভাইস দিচ্ছি ফ্রম এ পারসন টু পারসন, নট এন অ্যাকাউন্টেন্ট টু ইউ, রাইট? এখন আপনারা আপনাদের ল্যান্ডলর্ডের সাথে কথা বলে দেখেন অলরেডি যে আপনাদের অলরেডি বর্তমানে হার্ডশিপ যাচ্ছে, আপনারা কোনো এগ্রিমেন্টে আসতে পারবেন কিনা না। মেবি আপনার অলরেডি আগে থেকে সিকিউরিটি ডিপোজিট ছিল বা যেটাই হোক, ট্রাই টু কাম টু এন এগ্রিমেন্ট যেখানে আপনারা এই আগে থেকে একটা কি বলে এটাকে একটা এগ্রিমেন্ট থাকে যেখানে আপনাদেরও অসুবিধা হবে না, ল্যান্ডলর্ডেরও একটা এই আপনার উপর বিশ্বাস থাকবে। এখন অনেকেও আছে যে এখনো বর্তমানে আমি অনেক মানুষ চিনি যারা এখনো আপনারা আর কি প্রবলেমে আছেন। এখন আপনাদের ক্ষেত্রে এখন কিছু করার নাই, বাট ইনশাআল্লাহ দেখি বিটুইন নাও এন্ড দেন হোপফুলি কিছু একটা আসবে। দুই পক্ষেরই কিন্তু সমস্যা আছে, মর্গেজ যেমন দিতে পারছে না বাড়ির মালিকেরা, ঠিক তেমনি যারা ভাড়াটিয়া আছেন তারাও কিন্তু যেহেতু জব নেই, চাকরি নেই, আর বেকার ভাতার অর্থটিও তো খুব বেশি না যে যেটি দিয়ে তাদের সংসার, এবং নিউ ইয়র্ক সিটি বিশেষ করে যে এত ব্যয়বহুল, সেখানে এই অর্থগুলো
আমি বলবো যে উপযোগী, তো সেক্ষেত্রে কিন্তু একটি বিল আমরা বারবার বলছি, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে এখানে, পুরোটাই হচ্ছে রাজনৈতিক, যেটি আব্দুল চৌধুরী খুব সুন্দর করে বলছিলেন যে ট্রেজারি সেক্রেটারিও অর্থটি সরিয়ে দিয়েছেন, অন্য তহবিলে নিয়ে গেছেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, তারপরে আমরা কর্পোরেশনের বিষয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আমি নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম হলো হক। এখন আমাদের যে ওই ফার্স্ট $504, জি, প্রশ্নটি শেষ করুন ভাইয়া। $504 যে মানে আনএমপ্লয়মেন্টটা ছিল, এখন আপনাদের এই মানে প্রোগ্রাম থেকে শুনছি যে এটা ডিসেম্বরের 27 শেষ হয়ে যাবে, 27 শেষ হয়ে যাবে। কিন্তু আমি জানতে চাইছি, আমরা তো আপনার পে থেকে কাজ করি রেস্টুরেন্টে, কিন্তু আমাদের কি ওই ডিসেম্বরের 27 এটা শেষ হয়ে যাবে? এটাই আমার আচ্ছা। জানার ইয়ে ছিল। খুব সুন্দর করে প্রশ্ন করেছেন আব্দুল চৌধুরী, আপনার কাছ থেকে পরিষ্কারভাবে একটু বিস্তারিতভাবে এই তথ্যটি জানতে চাই, কারণ অনেকেই আমাকে ফেসবুকেও প্রশ্ন করছেন যে ডিসেম্বরের 27 তারিখ আমরা যাদের বলছি, কোন কোন ক্যাটাগরির মানুষ যারা পাচ্ছেন এই অর্থটি বন্ধ হয়ে যাবে বেকার ভাতা, আর যিনি প্রশ্ন করেছিলেন তিনি রেস্টুরেন্টে জব করেন। ওকে, দুইটা ইন্স্যুরেন্স আনএমপ্লয়মেন্ট হলে গিয়ে দুই ধরনের, রাইট? একটা ইউআই আর একটা পিইউআই, রাইট? ইউআই হলে গিয়ে আপনার রেগুলার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। এখন উবারের মধ্যে কিন্তু অনেকেরাও আপনারা ইউআই পাচ্ছেন। এখন আপনারা যদি ইউআই পেয়ে থাকেন, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, তাইলে আপনাদের এই আনএমপ্লয়মেন্টটা থাকবে, রাইট? কারণ আপনাদের হলে গিয়ে প্রথম 26 উইকস, দেন 13 উইকস, দেন অ্যানাদার এডিশনাল 20 উইকস, রাইট? সো আপ টু অলমোস্ট 59 উইকস থাকে। রেস্টুরেন্ট ওয়ার্কাররাও সেম ভাবে, রাইট? আপনারা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাচ্ছেন, ইউআই। এগেন আপনারা চেক করে দেখবেন আপনারা কি ইউআই পাচ্ছেন না পিইউআই পাচ্ছেন। অ্যাজ লং এজ ইউ গেট ইউআই, আপনাদের কোনো অসুবিধা নাই, ইউর গাইজ আর ফাইন, রাইট? কারণ আপনাদের স্টিল এক্সটেন্ডেড বেনিফিট আছে আন্ডার দ্য স্টেট। যারা পিইউআই পাচ্ছেন, রাইট, অনেকে ধরেন এক্সাম্পল একটা লট অফ কলেজ স্টুডেন্টস যারা পার্ট টাইম কাজ করতেন, আপনাদের এনাফ ক্রেডিট ছিল না আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, রাইট? কারণ কিপ ইন মাইন্ড, আনএমপ্লয়মেন্ট পাইতে হইলে নিউ ইয়র্ক স্টেটে ইচ কোয়ার্টারে 2600 আওয়ার্স 2 কোয়ার্টার কাজ করে লাগে। যাদের তখন ওই কোয়ার্টার গুলো নাই, সরি ওই ক্রেডিট গুলো নাই, তখন ওরা স্টিল আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন একটা মিনিমাম বেসড অন পিইউআই, উইচ ইজ দ্য প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাপ্রুভড বাই দ্য কেয়ারস অ্যাক্ট। ওইটা আপনার শেষ হয়ে যাবে ডিসেম্বরের 27 তারিখে। সো দ্যাটস হোয়াটস গোনা ম্যাটার। এবং নতুন কোনো বিল না আসলে কিন্তু সেটি আর ওইটা পিইউআইটা পাস হবে না। সো পিইউআই ইজ হোয়াটস এক্সপায়ারিং ডিসেম্বর 27 এবং নতুন বিল দরকার এই ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আসসালামু আলাইকুম নপুর আপা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটি বলে নিতে হবে। আমি মিশিগান থেকে, আমার নাম সমজিদ আলম। জি, আমার একটা প্রশ্ন হলো গিয়া, আমার এলএলসি আছে এবং আমি পার্সোনাল নামে আমি ট্যাক্স রিটার্ন করি। তা এখন যদি আমি এলএলসির মাধ্যমে ট্যাক্স রিটার্ন করি, এটার কি বেনিফিট? আর পার্সোনাল নামে যে ট্যাক্স রিটার্ন করি, আমার এটা কি বেনিফিট? এটা আমাকে জানার জন্য কল করছি। আব্দুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। এলএলসি তে আঙ্কেল, এলএলসির পার্টনার কয়জন আপনার? ওকে, আচ্ছা, উনি রেখে দিচ্ছেন। এনিওয়েজ, ওকে, আমি বলে ফেলি কুইকলি আবার। এলএলসির মেইন কোয়েশ্চেন হলে গিয়ে আপনারা কি সিঙ্গল মেম্বার এলএলসি আর মাল্টিপল মেম্বার এলএলসি? তার মানে হলে গিয়ে আপনারা যদি একজন ওনার থাকেন এলএলসির, তাইলে ওই এলএলসির অ্যাক্টিভিটি যেটা আছে ওইটা কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের স্কেডিউল সি তে এমনিতেই ঢুকতেছে। ওকে, সো ট্যাক্স রিটার্নের পারপাসের জন্য সিঙ্গল মেম্বার এলএলসি, তার মানে একজন ওনার এলএলসি, অথবা রেগুলার পার্সোনাল ইন্ডিভিজুয়ালের স্কেডিউল সি, যেটা মোটামুটি সেম। ওকে, সো এখানে অত পার্থক্য নয়, বাট আই উইল সে এলএলসি থাকলে আপনার এলএলসির মাধ্যমে বিজনেসটা করেন। এখন এলএলসি তে যদি মাল্টিপল মেম্বার থেকে থাকেন, তখন কিন্তু আপনারা আলাদা 1065 পার্টনারশিপ ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন আপনাদের K1 আসবে। সো আমার আনসার যেটা ওনাকে দিব, আপনার যদি সিঙ্গল মেম্বার এলএলসি থেকে থাকে আর বিজনেসটা যদি এলএলসির মাধ্যমে করতেছেন, দেন অফ কোর্স ডু ইট আন্ডার দ্য এলএলসি। আচ্ছা, সেটিতে তার ভালো হবে, তাই তো? তিনি সেটি কম্পেয়ার করে জানতে চাইছেন। হ্যাঁ, লায়াবিলিটি প্রোটেকশন থাকতেছে আপনার, এটা ডিপেন্ড করে কিসের জন্য। কিসের জন্য? আরেকজন বিজনেসের জন্য থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই ফোন থেকে, কে আছেন?
টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? আমি নওয়াজ হাসান, হিউস্টন টেক্সাস থেকে। আমার একটা প্রশ্ন হলো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। তো আমার ওয়াইফ সিটিজেন, আমি ইন্টারভিউর জন্য ওয়েট করছি ডিসেম্বরে। এখন আমার ছেলে এখানে জন্ম, 3.5 বছর বয়স। এখন আমরা কখনো ওর জন্য মেডিকেলের জন্য অ্যাপ্লাই করি নাই, যে পাবলিক চার্জে পড়তে পারে কি না পারে, কখনো করি নাই। তো আমাদের ইন্স্যুরেন্সের সাথে ওকে অ্যাড করা। তো প্রশ্ন হলো যে ওকে যদি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করি, যদি অ্যাপ্রুভ হয়, তো এই ক্ষেত্রে পাবলিক চার্জ বা এই রিলেটেড কোনো সমস্যা হবে কিনা, বা মানে এইটা আর কি। আচ্ছা, যদিও প্রশ্নটি ইমিগ্রেশন অ্যাটর্নির কাছে করাটা ভালো, তারপর আব্দুল চৌধুরী আপনি কি কোনো উত্তর দিতে চান? না, এটা আপনি আপনাদের অ্যাটর্নির জন্য আচ্ছা, এবং আমাদের অ্যাটর্নি থাকেন বৃহস্পতিবারও থাকবেন সন্ধ্যা 7টায়। আপনি সেদিন প্রশ্ন করলে একজন অ্যাটর্নির কাছ থেকে উত্তরটি নেওয়া ভালো, কারণ যে বিষয়ে সার্টিফিকেটধারী আমরা সাধারণত তার কাছ থেকে তথ্যগুলো নেই। এটি সবচেয়ে উপযুক্ত উপায়, কারণ টেলিভিশনে যিনি অ্যাডভাইস দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তিনি সেই বিষয়ে সার্টিফিকেট আছে কিনা সেটি কিন্তু একটি আইনিগত বাধ্যবাধকতা আছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আসসালামু আলাইকুম, আমি ব্রঞ্জ থেকে বলছি, রহমান। জি, আমার আনএমপ্লয়মেন্ট সংক্রান্ত দুটো কোশ্চেন ছিল আমার ওয়াইফের সম্বন্ধে। তো আমার ওয়াইফ মার্চের 20 তারিখ থেকে আনএমপ্লয়মেন্ট পাচ্ছে, স্টিল কন্টিনিউ সে সার্টিফাই করে যাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট পাচ্ছে 182 টাকা করে। তো এখন সে প্রেগনেন্ট, তো তার কি উচিত হবে কন্টিনিউ সার্টিফাই করে যাওয়া, নাকি অফ করে দেওয়া উচিত হবে? আর যদি অফ করে দিতে হয় তাহলে কিভাবে, জাস্ট সিম্পলি মানে বন্ধ করে দিয়ে সার্টিফাই করা, নাকি কিভাবে ওদেরকে ফোন দিয়ে ক্যান্সেল করতে হবে? এটা আব্দুল চৌধুরী। জি জি জি, আব্দুল চৌধুরী। ওকে, সো আপনি যদি এখন এগেন প্রেগনেন্ট যেহেতু কংগ্রাচুলেশনস। এখন আপনাদের মেইন থিং হলে গিয়া দেখা লাগবে যে এখন আপনি যদি প্যান্ডেমিক না থাকতো উনি কি কাজে যাইতেন কিনা না। এখন উনি যদি ফিজিক্যালি আনএবল টু গো টু ওয়ার্ক, রাইট, অথবা ডাক্তার বর্তমানে বলছে কাজে না যাওয়ার জন্য বিকজ অফ দ্য হেলথ ইস্যু, রাইট, তাইলে আপনার এগেন নট কোভিড রিলেটেড, রাইট, তাইলে আপনার আনএমপ্লয়মেন্টটা ক্লেম করা ঠিক হবে না, রাইট। সো দ্যাটস ডান, রাইট। এখন আপনি চাইলে কন্টিনিউ সার্টিফিকেশন করতে পারেন, বেস্ট হবে কন্টিনিউ সার্টিফিকেশনটা করা। বাট ইন দ্য লাস্ট কোয়েশ্চেন আপনাকে যখন জিজ্ঞেস করবে how many days were you able to work, right, তখন আপনি বলবেন 7 days, right, কারণ আপনি কাজের জন্য আপনি ফিজিক্যাল এবিলিটির জন্য আপনি কাজে যাইতে পারেন নাই, রাইট। সো ওই অ্যান্সারটা আপনি ঠিক মতো দিতে পারেন, রাইট। সো তখন আপনার আনএমপ্লয়মেন্টটা ওরা এমনিতেই দিবে না, রাইট। সো দোজ আর দ্য টু অপশন। এখন আপনি যদি কিছু নাও করেন স্টিল ফাইন, বাট আপনি যদি কন্টিনিউ করে যাইতে থাকেন আপনার জন্য বেস্ট হবে। তখন এই আনএমপ্লয়মেন্টের পোর্টালটা ওপেন থাকবে, বাট আপনার শুধু আনসার গুলো ঠিক মতো দেওয়া লাগবে, বাট ইউ শুড নট বি গেটিং পেইড আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, সেলিম প্রশ্ন করেছেন আমাদের ফেসবুকে, তিনি বলছেন তিনি সেলফ এমপ্লয়মেন্ট। তো তিনি জানতে চাচ্ছেন পিপি লোনের জন্য এখন কি অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে কিনা? না, পিপিপি লোন বর্তমানের জন্য বন্ধ হয়েছে। ওরা অরিজিনাল ডেডলাইন ছিল আই থিংক জুলাইয়ের 5 তারিখ, দেন এক্সটেনশন, সো ইটস ক্লোজ রাইট নাও। আগস্টের 8 তারিখ ছিল লাস্ট ডেট, বাট নতুন যদি কোনো স্টিমুলাস বিল পাস হয় তখন এইটা থাকার কথা। বাট নতুন পিপিপি লোনের রুলটা কিন্তু অরিজিনাল পিপিপি লোনের রুল থেকে একটু ডিফারেন্ট থাকবে, কারণ এটা সেকেন্ড রাউন্ড অফ পিপিপি লোন, সো ইট কুড ভ্যারি। বাট আপনি তখন দেখবেন যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আমরা আবারও ফিরবো এবং আমাদের যে বিষয়ভিত্তিক আলোচনা আছে সেটিতেও ফিরবো। নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718 777 6556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আব্দুল চৌধুরী তিনি আমাদের সাথে আছেন। আপনি বিজনেসের কর্পোরেশন নিয়ে বিষয়ভিত্তিক আলোচনাটিতে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে সাধারণত কোন কোন বিষয়গুলো যে আমি এলএলসি করব, আপনি বলছিলেন যে পরিধির একটি বিষয় আছে, আর কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার এস কর্পোরেশন হলে ভালো না সি কর্পোরেশন হলে ভালো, কি বলবেন? আপনারা যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকেন ধরেন, অথবা আপনারা যদি কেউ কিউএ কনসালটেন্ট হন, অথবা এই সিকিউরিটি কনসালটেন্ট বা এই ধরনের কনসাল্টিং জব যেখানে আপনারা 1099 এ পাচ্ছেন পয়সাটা, ওই ক্ষেত্রে আপনাদের জন্য এস কর্পোরেশন বেস্ট হবে। এখন আপনারা যদি একটা ধরেন গ্রোসারি স্টোর খুলতেছেন অথবা রেস্টুরেন্ট খুলতেছেন, তখন এলএলসিও করতে পারেন, কর্পোরেশনও করতে পারেন, রাইট। কিন্তু এলএলসির মধ্যে
সুবিধাটা হলো গিয়া আপনারা তখন ইনকাম লস আপনাদের নিজেদের মতো যেরকম চান ওরকম অ্যালোকেশন করা যায়, রাইট? এটাকে বলে স্পেশাল অ্যালোকেশন। দিস ইজ ওয়াই এলএলসি ইজ লিটল বিট মোর কনভিনিয়েন্ট as opposed to কর্পোরেশন। যখন থাকে কর্পোরেশনে লিটল বিট মোর গাইডলাইন থাকে, লিটল বিট মোর রুলিং থাকে, যেখানে আপনাদের কেয়ারফুলি ওই রুলগুলো মেনটেন করা লাগবে। আর লাস্টলি, এখন আপনারা যদি কেউ এখন অনলাইন বিজনেস খুলে থাকেন তখন আপনারা এলএলসি খুলতে পারেন, এস কর্পোরেশন, বাট আমার মতে যেটা এলএলসি ইজ বেস্ট। অনলি থিং ইজ এলএলসি তে আপনাদের মনে রাখা লাগবে যেটা এলএলসির সিঙ্গল মেম্বার এলএলসি যার মানে একজন ওনার যারা, আপনাদের ওই ইনকাম এক্সপেন্স কিন্তু আপনাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নে গিয়ে ঢুকে। ওই অনেকে চান যে আপনারা যাতে, ওরা চায় যে পার্সোনাল ট্যাক্স রিটার্ন আর এলএলসি ট্যাক্স রিটার্নটা সেপারেট করার জন্য অনেক সময় এলএলসিরা ওরা চান সি কর্পোরেশন অথবা এস কর্পোরেশন হিসেবে ট্রিট করার জন্য। এইটাও কিন্তু সুবিধা আছে। এলএলসি তে আপনারা যদি চান ট্যাক্স পারপাস হিসেবে কিন্তু স্টিল এস কর্পোরেশন হিসেবে ট্রিটমেন্ট করা যায়। টু সামারাইজ, কর্পোরেশন ইজ গুড আপনারা যদি একটা বিজনেস খুলতেছেন যেখানে আপনারা পাবলিক যাইতে পারেন, অথবা মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানি যেটা অনেক লার্জ হবে, আউটসাইড ইনভেস্টররা আসবে। যদি ক্লোজলি হেল্ড বিজনেস থাকে এস কর্পোরেশন ইজ বেস্ট। এলএলসি ইজ অলসো গুড অ্যাজ ওয়েল যখন আপনাদের মাল্টিপল পার্টনার থাকে। সো अगेन ইট অল ডিপেন্ডস অন কোন বিজনেসে যাচ্ছেন আর আপনাদের কি সুবিধাটা চাচ্ছেন স্ট্রাকচারের জন্য। দিস ইজ ওয়াই কর্পোরেশন বিজনেস স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস খোলার আগে আপনারা তখন দেখে চিন্তা ভাবনা করে দেখবেন যে কোনটায় কোন সুবিধাটা হচ্ছে আপনার। বেসড অন দ্যাট ইউ চুজ দি এলএলসি। আব্দুল চৌধুরী, not LLC, you choose the entity. আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করতে চাই। অনলাইন কিংবা বাসায় বসে অনেকেই যে একদম ব্যক্তিগত পর্যায়ে বিজনেসগুলো করতে চান কিংবা করেন, তারা অনেকেই আগ্রহী হন না কোনো ধরনের এলএলসি কিংবা কোনো ধরনের কর্পোরেশনে যেতে। তো এক্ষেত্রে তারা যদি কর্পোরেশনের আওতায় চলে আসেন কি ধরনের সুবিধা পেতে পারেন, কিংবা এটি যে করা উচিত সে বিষয়ে কি বলবেন? ইউজুয়ালি এখন এইটাতে সুবিধাটা আর কি আপনার লায়াবিলিটি প্রোটেকশন, ওইটাই আপনার মেইন সুবিধা, রাইট? এখন অনেক সময় ধরেন আপনার যদি এখন একটা খাবার বেচতেছেন, এখন খাবারের কোনো ইস্যু হয়ে গেল তখন আপনারা সু করলো, দেন লাইক এটা আপনার উপরে এসে পড়তেছে। বাট either way everything comes down to liability protection and how কতটুকু মেইন স্ট্রিম আপনি যাইতে চাচ্ছেন। অনেক সময় অনেক বিজনেসে যখন আপনারা ঢুকতে চান তখন কিন্তু অনেকেই ওরা চায় একটা কর্পোরেশন অথবা এলএলসি চায়, অথবা some types of business insurance, things like that. So again এটা ডিপেন্ড করে, বাট আপনারা যদি এই বাসা থেকে ব্যবসা করতেছেন, রাইট, in most cases LLC makes most sense. আচ্ছা, আমরা প্রশ্ন নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমার নাম রেহানা, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি আপু। আমার আনএমপ্লয়মেন্ট বিষয়ে একটা প্রশ্ন আছিল। করুন আপু। হ্যাঁ, আমি লাস্ট 6 মান্থ কাজ করছি আপু, বুঝছেন? আমি আনএমপ্লয়মেন্ট আর কখনো অ্যাপ্লাই করি নাই, আগেও করি নাই, আর এখন আমি লাস্ট 6 মান্থ কাজ করছিলাম, কিন্তু আমার 1 সপ্তাহ থেকে আমার কাজটা চলে গেছে। সো আমি যদি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, কিন্তু আরেকটা জায়গায় 3 দিন কাজ করতেছি এখন। আমি আগে 7 ডেজ কাজ করতাম, সো 5 দিনের কাজটা চলে গেছে, 3 দিনের কাজটা আছে। সো আমি কি এক দিনের জন্য আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আর যদি 3 দিনে কত পাচ্ছেন আপা? 3 দিনে সপ্তাহে উইকলি 330 380। আব্দুল চৌধুরী, আপনার যেহেতু ফুল টাইম জব যেহেতু চলে গেছে, বলেন। আরেকটি প্রশ্ন আছে, কেটে গেছে। জি, আব্দুল চৌধুরী, আপনি যেহেতু ফুল টাইম জবটা চলে গেছে আপনার, সো আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন, দ্যাটস ফাইন। তখন আপনি পার্শাল আনএমপ্লয়মেন্ট পাইতে পারেন, রাইট? ডিপেন্ডিং অন এটা আপনার ডিপেন্ড করবে কয়দিন কাজ করতেছেন আর কত টাকা ইনকাম আসতেছে আপনার, রাইট? এন্ড অলসো এখন আপনি যখন বর্তমানে যেহেতু আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতেছেন, রাইট, মোস্ট লাইকলি আমার এটা ক্যালকুলেশন করে আবার দেখা লাগবে, বাট আপনার আনএমপ্লয়মেন্টে থাকবে 26 উইকস প্লাস এডিশনাল 20 উইকস। আই থিঙ্ক আমার মনে হয় না আপনি পুরো 59 উইকসটা আপনি পাবেন। আচ্ছা, আমরা প্রশ্ন নিতে চাই। ফোনে কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো আপা, আমি শ্যামল বলছিলাম ব্রুকলেন থেকে। জি ভাইয়া, আমার প্রশ্নটি। একটা কোয়েশ্চেন আছে।
আমার কোয়েশ্চেন তো হচ্ছে আমরা হুবার ড্রাইভার, আমরা এসবিএ লোন পেয়েছি। তো আমরা এসবিএ লোন পেয়েছি হিসাবে আমরা কি পিপিএ লোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবো? এই একটা কোয়েশ্চেন শুধু। আচ্ছা, আব্দুল চৌধুরী। হ্যাঁ, আপনারা আমি সামারে কিন্তু অনেকেই আমি বলছিলাম যেটা আপনাদের মাস্ট পিপিপি লোন অ্যাপ্লিকেশন করা উচিত, কারণ পিপিপি লোন ইজ বেটার লোন দেন এনি আদার লোনস দ্যাটস আউট দেয়ার, কারণ পিপিপি লোনটা ফরগিভেবল থাকে। বাট বর্তমানে পিপিপি লোন এখন বন্ধ, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। বাট যদি এডিশনাল স্টিমুলাস প্যাকেজ বের হয় তখন পিপিপি লোন থাকতে পারে ওইটাতে, বাট ওইটাতে রুল একটু ডিফারেন্ট থাকবে, সো আপনারা এটার জন্য একটু লুক আউট করবেন। যদি পিপিপি লোন অ্যাপ্রুভ হয়, মেক শিওর আপনারা ওইটার জন্য অ্যাপ্লাই করবেন। আমাদের রোজারিও আবারও প্রশ্ন করেছেন আমরা যে বিষয়টি নিয়ে, 27 ডিসেম্বর কাদের বন্ধ হচ্ছে। তিনি বলছেন তিনি ডাব্লিউটিতে কাজ করতেন, তিনি বেকার ভাতাটি পাচ্ছেন, তারটিও কি বন্ধ হয়ে যাবে কিনা ডিসেম্বরে? না, আপনারটা বন্ধ হবে না। আপনি যেহেতু ইউআই পাচ্ছেন, যেটা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, আর আপনারা কিন্তু আপনাদের পোর্টালে কিন্তু দেখতে পারবেন যে কতদিন আনএমপ্লয়মেন্ট আপনাদের বাকি রয়েছে। বাট পিইউএ শুধু এন হচ্ছে। ফোনে কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আপু, আমার নাম মনি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ড ডাব্লিউ2 তে কাজ করছে এবং মার্চের 29 তারিখ থেকে আমরা আনএমপ্লয়মেন্ট পাচ্ছি। ওইটা কি আমাদেরটা কি ডিসেম্বরের 26 তারিখে শেষ হয়ে যাবে একই, নাকি মার্চের পর্যন্ত? আমি জানতাম, কারণ 59 উইকস যখন বাড়ানো হয়েছিল সেটার জন্য জিজ্ঞাসা করতেছে, কনফিউশন। আচ্ছা, আব্দুল চৌধুরী। জি, এগেন আমি আপনাদের জন্য এটা আবার ক্লারিফাই করি, আবার একটু আপনারা পাশায় সবাই শুনবেন এটা। যারা ইউআই পাচ্ছেন, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, ওকে, যারা ডাব্লিউ2 তে কাজ করতেছেন, ইউআই পাচ্ছেন আপনারা। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ উবার ড্রাইভার মোস্ট লাইকলি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাচ্ছেন এখন বিকজ অফ দ্য লসুট, বাট ওইটা আপনারা ডাবল চেক করবেন। বাট ইন এনি কেস, আপনি যদি ইউআই পেয়ে থাকেন, আপনাদের আনএমপ্লয়মেন্ট ডিসেম্বরের 27 তারিখ শেষ হবে না। আপনারা যদি পিইউএ পেয়ে থাকেন, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটা মোস্ট লাইকলি পার্ট টাইম ওয়ার্কারদের জন্য ছিল, প্লাস সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল প্লাস গিগ ওয়ার্কারদের জন্য ছিল, যারা আগে এই আনএমপ্লয়মেন্ট আপনারা পাইতেন না, কেয়ারস অ্যাক্টের আন্ডারে আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে। PUA is going to end December 27. আমরা বারবারই এই বিষয়টি পরিষ্কার করছি, কারণ আসলে মানুষ তো খুব কষ্টে আছে। তো সেক্ষেত্রে যদি বেকার ভাতাটিও বন্ধ হয়ে যায়, এক ধরনের অনিশ্চয়তাও তৈরি হবে। তবে এখন পর্যন্ত যেটি খবর হচ্ছে, কোনো দলই একমতে পৌঁছাতে পারেনি একটি বিল পাশের ব্যাপারে, যেটির মধ্যে স্টিমুলাস বিল, পিপিপি লোন, আর সেকেন্ড টাইম যেটি বেকার ভাতা বলি, সব কিছুই অন্তর্ভুক্ত করে দুই দল থেকেই বলা হয়, কিন্তু কোনো দলই একমতে আসতে পারছে না। এই মুহূর্তে কে আছেন ফোনে আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আপু, আমি মাসুদ বলছিলাম জামাইকা থেকে। জি ভাই, প্রশ্নটি? জি, আমার প্রশ্নটি হচ্ছে, আমি ডব্লিউজি তে কাজ করতাম, তো এখন আমি ক্লেম করে যাচ্ছি নিয়মিত এবং আনএমপ্লয়মেন্ট পাচ্ছি। তো আমার মূল প্রশ্নটা হচ্ছে যে আমি এখন যদি সেলফ এমপ্লয়ি হিসেবে যে পার্ট টাইম আমি কাজ করি, লাইক ফুড ডেলিভারি, ডোর ড্যাশ এই জাতীয়, তাহলে আমি কিভাবে মানে ইয়েতে ক্লেম করার সময় কিভাবে আমি উল্লেখ করব? আচ্ছা, কি বলবেন আব্দুল চৌধুরী? হ্যাঁ, আপনি যখন পার্ট টাইম যখন কাজ করবেন অথবা যতদিনে কাজ করেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে যখন ওরা জিজ্ঞেস করবে আপনি কতদিন কাজ করছিলেন, তখন আপনি যতদিন কাজ করছেন ওই দিন দিবেন। যদি 2 দিন হয়ে থাকে 2 দিন, 3 দিন হয়ে থাকে 3 দিন। দেন নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আপনি এই সেলফ এমপ্লয়েড থেকে কত টাকা আপনি আর্ন করছেন, রাইট? ওইটা যদি 504 টাকার নিচে থাকে, আপনার ইনকাম মাইনাস এক্সপেন্স যদি 504 টাকার নিচে থাকে, দেন ইউ আর্ন লেস দেন 504। ওইভাবে আপনারা আনসারটা দিবেন, তখন আপনি পার্শাল আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা। কে আছেন আমাদের সাথে ফোনে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মইনুল চৌধুরী অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি আনএমপ্লয়মেন্ট বিষয়ে জানতে চাইছিলাম যে আমি মার্চে
আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, তখন আমি সেলফ এমপ্লয়মেন্ট ছিলাম এবং আমি 2 দিন হোম এইডে কাজ করতাম। তো আমি চাইছিলাম যে আমার সেলফ এমপ্লয়মেন্টের উপরে ওই ক্লেম আনএমপ্লয়মেন্ট ফাইল করব, কিন্তু তখন এই সিস্টেমে বুঝতে পারি নাই, নতুন অবস্থায় আমার হোম কেয়ারের উপরে চলে গেছিল ওইটা, কিন্তু আনএমপ্লয়মেন্টের কোনো ইনফরমেশন নেই নাই। তো ওইটার উপরে আমার ওইটা অ্যাপ্রুভ হয়েছে, হওয়ার পরে আমার একটা মিনিমাম পেমেন্ট দিছিল তারা আনএমপ্লয়মেন্ট বাবদে, আর পাইছিলাম আমি। আর আমি আগস্টের দিকে 5 সপ্তাহের জন্য দেশে গেছি, দেশ থেকে আসার পরে আবার তখন আমি আর ফাইল করি নাই, মানে কোনো ক্লেম করি নাই। দেশ থেকে আসার পরে আমি 2 সপ্তাহ ক্লেম করছি, করার পরে আমি আবার ওই রিকনসিডারের জন্য, যে আমি তো আমার ফুল বেনিফিটটা পাচ্ছি না, কারণ আমার তো এই যে আমার সেলফ এমপ্লয়মেন্টের ওইটার জন্য রিকনসিডারের জন্য অ্যাপ্লাই করছিলাম। তখন আমারে তারা ওই সব আইডেন্টি নিছে, এখন আবার তারা আমার ওই যে 5 সপ্তাহ আমি দেশে ছিলাম ওইটার একটা পেপার ফর্ম মানে সাইন করে পাঠানোর জন্য বলতেছে। ওই সময় তো আমি দেশে ছিলাম, ওইটা কি আমি সাইন করে পাঠাবো কি পাঠাবো না? আচ্ছা, কি করবেন আব্দুল চৌধুরী? ওইটা তো আপনাকে ইমেলে পাঠাইছে না, ওইটা তো আপনাদেরকে একটা ডাকিউ সাইনে পাঠাইছে। ওই ইমেলে যেটা লেখা আপনার, ওরা বলতেছে যে ওই সপ্তাহে আপনি কি কাজ আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন কিনা না। তখন আপনি বলবেন যে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল ছিলেন না, আপনি তখন নো দিয়ে দিবেন, তখন আপনাকে ওই 5 সপ্তাহের জন্য ওরা আনএমপ্লয়মেন্ট দিবে না। ওইটা আমি প্রথম যখন দেশ থেকে আসার পরে ক্লেম করছি 2 সপ্তাহের জন্য, তখন ওইটা আমি করছিলাম যে আমি এলিজিবল না। এখন আমি যে রিকনসিডারের জন্য আবার কি করছি, যে আমার সেলফ এমপ্লয়মেন্টের ওইটা রিকনসিডারের জন্য আইডেন্টি ডকুমেন্ট চাইছিল, ওইগুলো পাঠাইছি। এখন আবার ওইটা পাঠাইছে আমারে, এই যে 5 সপ্তাহের কয়দিন কাজ করছি বা ইয়েস নো ওইসব দিয়ে পাঠানোর জন্য সাইন করে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব, আপনি যদি তার প্রশ্নে আরেকটু উত্তর দিতে যুক্ত করেন। হ্যাঁ, এটা সিচুয়েশন ইজ সেম, এটা আপনার স্টিল সেম ভাবে আপনার আনসার দেওয়া লাগবে। ওরা সেম রিকনসিডারেশন পরে আরো সেম কোশ্চেনটা জিজ্ঞেস করতেছে। তাইলে আর আমি এটা ফিল আপ করব না। ভাই, আমরা পরের প্রশ্নটিতে যাই, কারণ আপনার প্রশ্নের উত্তরটি দিয়েছে অনেকে অপেক্ষা করছেন। আমাদের এই বিষয়টি দেখতে হবে যে আপনার যে প্রশ্নের উত্তর আব্দুল চৌধুরী আরো কিছু যুক্ত করবেন, যদি তার তথ্যটি দিয়ে দেন আমি ওইটা আপনি আবার ফিল আপ করে পাঠাই দিবেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নটিতে যেতে চাই। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি নূপুর আপু, আসসালামু আলাইকুম। আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার একটা প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি W2 তে কাজ করতাম, এখন আনএমপ্লয়মেন্ট পাই, কিন্তু গত 3 দিন আগে আমার কাছে একটা মেইল আসে, সেটা বলছে যে তোমার 21 তারিখ থেকে ইবি শেষ হয়ে গেছে, এক্সটেনশন বেনিফিট। তা আমি রোববারে সার্টিফাই করি, তা আমি এখন আমাকে কি করতে হবে? 21 নভেম্বর থেকে আমার ইবি শেষ হয়ে গেছে ওরা বলছে। ইবিটা এক্সটেনশন অফ বেনিফিট। জি, তা এখন আমি এটা কি করবো? আমাকে কিছু করতে হবে? ওরা মেইল পাঠিয়েছে, তা আমি সার্টিফাই করি রোববারে রাত্রে। আমি সাধারণত মঙ্গলবারে টাকা পেয়ে যাই, কিন্তু এই মঙ্গলবার আমি কোনো টাকা পাইনি। আচ্ছা, ইবি শেষ হয়ে গেলে আমাকে কি করতে হবে? নভেম্বরের এখন আপনি যে আপনি আই থিঙ্ক আপনি এখন বর্তমানে মিডল ফেজে আছেন, রাইট? আই থিঙ্ক আপনার অরিজিনাল আনএমপ্লয়মেন্ট শেষ হয়েছে, এখন ওইটা শেষ হয়ে এখন আপনি এক্সটেন্ডেড বেনিফিটে যাচ্ছেন। ওকে, এক্সটেন্ডেড বেনিফিট হলে গিয়ে আপনি যখন এডিশনাল আনএমপ্লয়মেন্টটা যেটা পাচ্ছেন, এখন নভেম্বরের 21 তারিখ তো লাস্ট। ওকে, সো আপনি এই সপ্তাহে পয়সা মোস্ট লাইকলি পাবেন না, বাট আগামী সপ্তাহে পাবেন, ঠিক আছে? কজ আমার মনে হয় না আপনার আনএমপ্লয়মেন্ট পুরোটা শেষ হয়েছে, কারণ দিস ইজ ফ্রম মার্চ টু November, I think still আপনার আনএমপ্লয়মেন্ট এখনো রয়েছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, পরের সপ্তাহে অটোমেটিকলি এক্সটেন্ডেড বেনিফিটটা রিনিউ হবে। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই। কে আছেন আমাদের সাথে ফোনে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাফেলোর থেকে মাহি বলছি। আমি লিফট ড্রাইভার ছিলাম, আমি আনএমপ্লয়মেন্ট পাইতেছি মার্চের 29 তারিখ থেকে। তো যখন আমি যখন আমি এই যে আপনার 200 টাকা করে পাইলাম, পরে
এই আমি যখন আবার একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে দিলাম, তখন আমাকে আপনার 350 টাকা করে দিতেছে, কিন্তু আমি ব্যাক মানিটা পাই নাই। ব্যাক মানির জন্য কি আপনার ওদেরকে ফোন করতে হবে না আমি ওয়েট করব? কি বলবেন আব্দুল চৌধুরী? ওকে, সো ব্যাক মানি কিন্তু অনেকেই পান নাই আপনারা, রাইট? সো এখন আপনাদের ক্ষেত্রে এটা ওদেরকে কল করা লাগবে, কল করে বলা লাগবে যে জিজ্ঞেস করা লাগবে যে পিছনের পেমেন্টটা কি হবে, রাইট? কারণ অনেকেই আছেন যে এই পেমেন্টটা পান নাই। সো কল দেম। অলসো গোয়িং ব্যাক টু দি প্রিভিয়াস কলার যে এখন কল দিছিলেন, অটোমেটিক রিনিউয়াল কিন্তু নিউ ইয়র্ক স্টেটের রুল। ভার্জিনিয়াতেও আই থিংক ইটস অটোমেটিক রিনিউয়াল অ্যাজ ওয়েল, বাট আপনি শুধু এটা ডাবল চেক করবেন। ফেসবুকে প্রশ্ন করেছেন সাদিয়া, তিনি বলছেন এপ্রিল মাস থেকে তিনি বেকার ভাতাটি নিচ্ছেন এবং প্রথম 3 মাস তিনি কাজ করেছেন, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং তার 3টি বাচ্চা আছে। এখন তিনি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, বাচ্চাদের জন্য যে টাকাটি তিনি পান সেটি পাবেন কিনা? আপনারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, আনএমপ্লয়মেন্ট ইআইসি ক্রেডিট যেটা আর্নড ইনকাম ক্রেডিট, ওইটাও আপনারা পাবেন, বাট ওইটা ডিপেন্ড করবে আপনার কত টাকা আর্নড ইনকাম হয়েছে, রাইট? আর্ন ইনকাম মানে হলে আপনারা কাজ করে যে ইনকামটা থাকে। একজন মানুষের যদি আনএমপ্লয়মেন্ট সারা বছর থাকতো আর কোনো আর্ন ইনকাম থাকতো না, তখন ওরা ইআইসি ক্রেডিটটা পাইতেন না। বাট আপনারা যেহেতু অলরেডি কাজ করছেন কিছু, আপনি ইআইসি ক্রেডিট পাবেন, বাট কত ফুল অ্যামাউন্ট পাবেন কিনা না এটা ডিপেন্ড করবে আপনার টোটাল ইনকামের উপরে প্লাস আর্ন ইনকামের উপরে। বাট চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি পাবেন। আমাদের সাথে এখন কে আছেন? আমরা হয়তো 2টো প্রশ্ন নিতে পারবো অনুষ্ঠানের শেষ পর্যায়ে। কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে গিয়ে আমার ওয়াইফ আর কি আনএমপ্লয়মেন্ট করছে, বাট ও আগে কখনো ট্যাক্স W2 ফর্মে কাজ করেনি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, প্রশ্নটি শেষ করুন ভাইয়া। হ্যাঁ, ও আগে W2 ফর্মে কখনো কাজ করেনি, তা ও এই মার্চ মাস থেকে অ্যাপ্লাই করছে এবং আমাদের ফ্যামিলি সবাইকে করানো হয়েছিল। হ্যাঁ, তা আমার 3 বাচ্চা, আমার এবং ছোট বাচ্চার বয়স 2 বছর। হ্যাঁ, তা এখন এই ও তো এর ভিতরে কাজও করতে পারে, এখন ওর কি একটু কোনো সমস্যা হবে এর জন্য কি নেক্সটে? কারণ অনেক এই চিঠি নাকি দিচ্ছে, অনেক কি ব্যাক করছে, এর জন্য আমি একটু জানতে চাচ্ছিলাম একটু। আচ্ছা, আব্দুল চৌধুরী কি বলবেন? আমি কোশ্চেনটা বুঝি নাই, বাট উনি আনএমপ্লয়মেন্ট যদি পেয়ে থাকেন কোভিড এর কারণে, ইট শুডন্ট বি এ প্রবলেম হয়েছে যাদের এমপ্লয়াররা ওদেরকে নোটিশ পাঠাইছে কাজে আসার জন্য, বাট ওরা কাজে যান নাই, ওদের জন্য প্রবলেমটা হয়েছে। বাট আপনারা যখন সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন অথবা কখনোই যারা কাজ করেন নাই আর আনএমপ্লয়মেন্ট বর্তমানে পাচ্ছেন, সারপ্রাইজিংলি আপনাদের জন্য কোনো অসুবিধা হবে না। আমাদের সাথে কে আছেন? এটি শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি রিনিউ নেভাডা থেকে বলছি। আমি যে টিভিএন 24 দেখার জন্যই অনলি আমার টোটাল কেবলটা রাখছি অ্যাকচুয়ালি। আপনাকে ধন্যবাদ। আমার কোয়েশ্চেনটা হলো, আমি 18 এর শেষের দিকে আমি অনেকটা সিক ছিলাম, তখন আমি আর কাজ করতে পারি নাই, কিন্তু 19 ফেব্রুয়ারিতে আমি কুইট করি। তারপরে আমি আর কাজ করি নাই। তো আমি যখন আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করি 3 মান্থ আগে, তখন তারা আমাকে বলে যে কেন আমি কুইট করছি। তখন আমি তাদেরকে বলি যে মেডিকেল রিজন ছিল। তারপর তারা কাগজ চায়, আমি সেটাও পাঠাই, কিন্তু স্টিল এখনো বলছে পেন্ডিং, কিছুই হচ্ছে না। সো আমি কি এটার জন্য এলিজিবল নাকি না, জাস্ট এটি জানতে চাচ্ছি। আর থ্যাংক ইউ আপনাকে আবার টিভি স্ক্রিনে দেখতে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। না, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এবং আপনি আমাদের পরিবারেরই সদস্য। আব্দুল চৌধুরী কি বলবেন? ওকে, সো নেভারের রুলটা ডাবল চেক করা লাগবে, বাট ইউজুয়ালি যেটা হয় যারা জব কুইট করেন ভলান্টারিলি, ওরা কিন্তু আনএমপ্লয়মেন্ট ইউআই যেটা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পান না। বাট আপনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের আন্ডারে পিইউএ যেটা আনএমপ্লয়মেন্টটা পাইতে পারেন, বিকজ আপনার কোভিড এর কারণে যদি আপনি কাজে যাইতে পারেন নাই অথবা কাজ করতে পারেন নাই অথবা কাজ খুঁজতে পারেন নাই, যেটাই হোক, অথবা বাচ্চারা বাসায় আছে যার জন্য আপনি কাজে যাইতে পারতেছেন না, পিইউ এর জন্য আপনি এলিজিবল হইতে পারেন। বাট ইউআই যেটা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, ওইটার জন্য আপনি মোস্ট লাইকলি এলিজিবল হবেন না, কারণ আপনি জবটা ভলান্টারিলি কুইট করছেন।
আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আব্দুল চৌধুরী কি বলবেন সবশেষ? আমি কুইকলি একটা কোয়েশ্চেন আমি ফেসবুকে দেখছিলাম যেটা বোধহয় আমরা আনসার দেই নাই। আপনারা কিন্তু এসবিএ লোন আর আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স দুটাই আপনারা একসাথে পাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, দ্যাটস ফাইন। এন্ড অ্যাসাইড ফ্রম দ্যাট আপনারা সবাই কেয়ারফুল থাকবেন, মাস্ক পরবেন এন্ড কেয়ারফুলি রাস্তায় বেরোবেন। আর সাবধানে থাকতে হবে, কারণ করোনার প্রকোপ আরও বাড়ছে। আব্দুল চৌধুরী, আপনিও নিরাপদে থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে সবশেষে আবারও বলে রাখতে চাই, দুই দল এখনও সমঝোতায় আসতে পারেনি কোনো বিলের ব্যাপারে। তবে ডেমোক্রেটিক দলের অনেক নেতাই চাচ্ছেন যে ছোট পরিসরে হলেও ডিসেম্বর নাগাদ যদি কোনো বিল পাশ করানো যায় কিনা, কিন্তু যেটি এখনও অসম্ভব। এবং সেই সাথে দেশের 120 জন অর্থনীতিবিদও ফেডারেল গভর্নমেন্টকে চিঠি দিয়ে এই আবেদনটি জানিয়েছেন। সবাই ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।